হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো কলকাতার কাছাকাছি কোথাও একটু ঘুরে আসার। তো খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম দুবলাগুড়ির নাম। কলকাতা থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টার দূরত্বে একটা নির্জন বিচ, এরটারই নাম দুবলাগুড়ি। এর আরেকটা নাম বাগদা বিচ। সো প্ল্যান মতন বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে চলে গেলাম বালাসোর স্টেশনে। সকাল 6:10 হাওড়া থেকে এটা ছাড়ে। এটা বালাসোর পৌঁছায় সকাল 9টায়। অতি পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেন। ফুড নিয়ে বুক করলে আপনার টিকিট পড়বে 785 টাকা করে এবং ফুড ছাড়া পড়বে 685 টাকা করে। তবে একটা কথা বলে রাখা ভালো, যদি আপনি শিয়ালদা থেকে ইয়াত্রী সাথী বুক করে হাওড়া যাওয়ার প্ল্যান করেন তাহলে মুশকিলে পড়বেন, কেননা ইয়াত্রা সাথী সেন্টার ওপেন হয় সকাল 6টা থেকে। বন্দে ভারত ট্রেনে ফুড বুক না করলেও 500 ml এর একটা জলের বোতল এবং একটা নিউজ পেপার কমপ্লিমেন্টারি দেয়। চা কিনতে হলে 20 টাকা পার কাপ পড়বে। এখন আমরা এসে গেছি বালেশ্বর স্টেশনে। তো এখান থেকে আমাদের ভাইকিংস বিচ ক্যাম্পে যেতে গেলে অটো আসছে, তো অটো আমাদের নেবে। তো অটো মোটামুটি 700 টাকা করে নেবে। কখনো কখনো এবার যদি ট্যাক্সি ভাড়া করেন আপনারা তাহলে ওটা 1000 টাকা করে পড়বে। চলুন যাওয়া যাক ধীরে ধীরে, পুরো ভিডিওটাই দেখুন, অনেক কিছুই দেখতে পাবেন। তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের বেরোতে হবে। বেরিয়ে ওখানে অটো স্ট্যান্ডটা আছে। গরম আছে সকাল থেকে মেঘলা ছিল। আমাদের রিসর্ট বুক করা ছিল ভিকিংস বিচ ক্যাম্প। ওনারা আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছিলেন। এছাড়া বালাসোর স্টেশনে অনেক অটো বা ট্যাক্সি থাকে, আপনারা ইজিলি বুক করতে পারবেন। এদের ফিক্স রেট থাকে, অটো 700 টাকা এবং ট্যাক্সি 1000 টাকা। বালাসোর স্টেশন থেকে এই বিচ রিসর্টটি পৌঁছতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। তো এই কটেজগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজ। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস একটা করে ডাব দিয়েছে। এগুলো হচ্ছে কাপল। দিস ওয়ান ইজ মাড হাউস। এখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে। ওগুলো হচ্ছে কাপল কটেজ। ওগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কাপল কটেজ। ওদিকে কিছু রুমস আছে, ওটা খাওয়ার জায়গা। ঢুকতেই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছিল ডাবের জল। এতটা জার্নি করার পর গরমে ডাবের জলটা যেন শরীরটাকে তরতাজা করে দিয়েছিল। চলে এসেছিলাম বাগদা বিচে, যেটার জন্য মেন এখানে ঘুরতে আসা। তো মোটের উপর বিচটা খুব ভালো এবং ফাঁকা। 1 থেকে 2 দিনের রিল্যাক্সের জন্য একেবারে পারফেক্ট জায়গা। তো তুতুন এখানে সমুদ্র দেখে খুবই আনন্দ করছে। বিচটা একদম ফ্ল্যাট বিচ, অনেকটা দূর অবধি আপনারা যেতে পারবেন।
বিচ থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম। লাঞ্চে প্রচুর আইটেম ছিল, যেমন ভাত, ডাল, আলু ভাজা, ভোলা মাছ ভাজা, ঝিঙে আলু পোস্তর তরকারি, চিংড়ির মালাইকারি, সর্ষে দিয়ে পমপ্লেট, স্যালাড, চাটনি, পাঁপড় ও মিষ্টি। একেবারে এলাহি ব্যাপার ছিল। এখানে 5 বছর বাচ্চার অবধি কমপ্লিমেন্টারি রয়েছে। এখানে আমরা ছিলাম প্রিমিয়াম কটেজে। এছাড়াও কাপল কটেজ, মাড হাউস, টেন্ট, অনেক কিছুই আছে। সব কিছুর ভাড়া আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। সন্ধেবেলা বিচে গেলে একটু গা ছমছম করে, আতরটাই নির্জন এখানে। এছাড়া রিসর্টে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে, সাথে চা, বিস্কুট, সিঙ্গারা অথবা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে থাকে। আপনারা চাইলে বারবিকিউ অর্ডার করতে পারেন। অনেক রকমের বারবিকিউ থাকে, যেমন চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ, ক্র্যাব বারবিকিউ এক্সেট্রা। তো আমরা চিকেন বারবিকিউ অর্ডার দিয়েছিলাম, আমাদের পড়েছিল 600 টাকা পার কেজি। আমাদের সাথে দাদা আছে, আই থিঙ্ক রিসর্টের ওনার। তো দাদা আপনার নামটা একটু বলুন। সঞ্জয়। সঞ্জয় দাদা, উনি আমাদের সঙ্গে কলকাতায় থাকেন, যাদবপুরে। তো এখানে এত সুন্দর মানে অর্গানাইজটা করেছেন উনি, এত সুন্দর একটা রিসর্ট বানিয়েছেন। তো ফুড আইটেম তো খুবই সুন্দর, আর ওনার যে আতিথেয়তা সেটা আমরা কোনোদিন ভুলবো না। কারণ উনি আমাদের লাঞ্চে খেতে দিয়ে রীতিমতো মানে দাঁড়িয়ে থেকে উনি ওটাকে আমার পর্যবেক্ষণ করলেন যে আমরা কতটা ভালো খাচ্ছি, কতটা এর থেকে ভালো হতে পারি না। তো দাদা আপনার নাম, ফোন নাম্বারটা বলুন, আমরা ফ্রিতে দিয়ে দেবো। ফোন নাম্বার হলো 6290952598। আর একটা নাম্বার আছে 8384852598। আচ্ছা, এই দুটো নাম্বার ফোন করে বুকিং করতে পারেন। তো এইটা তো প্রিমিয়াম করে, যেটা দেখলাম এটা মানে প্রাইস আমরা জানি। তো ওগুলো কি কাপল করে? এগুলো হচ্ছে কাপল কটেজ, এর মধ্যে দুজন করে থাকতে পারে। হ্যাঁ। এগুলো করে 1800 করে পার হেড নন এসি, আর এসি করে এগুলো 2100 করে পারে। ওপাশে এগুলো দেখুন, এগুলো গ্রুপ কটেজ, এগুলোতে কোনো এসি নেই, নন এসি। ওগুলো করে 1600 করে পার হেড পড়ে পার ডে ফিডিং। আর মানাম এটা আছে, এটা পুরো 2200 টাকা করে পার হেড পড়ে নন এসি, আর এসি যেটা 2500 করে পার হেড। আর ওপাশে আছে টেন্ট এরিয়া, আমাদের টেন্ট করে 1300 টাকা করে পার হেড। খাওয়া দাওয়াটা আপনাদের যেটা দেওয়া আছে প্রত্যেকটা খাওয়া দাওয়া আপনি তোমার তাই তো? আর এখানে টেস্ট আপনাদের টেস্ট কি খাবারের মধ্যে আপনি আমি তো আপনার টেস্ট করেন চিকেন বারবিকিউটাই, আর কর্ন বারবিকিউ, ক্র্যাব বারবিকিউটাও। সত্যি আমরা খেলাম, বারবিকিউটাও খেলাম, সত্যি খুব সুন্দর খেতে। তো থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। আর আমি আরেকটা কথা বলতে চাই, দাদাদের চ্যানেল থেকে যারাই আপনারা আমাকে কল করছেন, তাদের জন্য একটা স্পেশাল হয় কোনো কমপ্লিমেন্টারি কিছু থাকবে, অফার একদম থাকবেই থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই এভরিওয়ান, আজকে আমাদের এখানে লাস্ট ডে। তো মর্নিংয়ে আমরা সব রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে আমরা এখন বেরোবো লোকাল সাইটসিং কিছু এক্সপ্লোর করতে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই জানতে পারবেন আমরা কী কী স্পট ভিজিট করছি আজকে। থ্যাংক ইউ। পরদিন সকালে ব্রেকফাস্ট করে আমরা লোকাল সাইটসিং করতে বেরিয়েছিলাম। ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল ও মিষ্টি ছিল। লোকাল সাইটসিংয়ে অটো বা ট্যাক্সি বুক করলে ফিক্সড প্রাইস 1200 টাকা। প্রথমে আমরা চলে গিয়েছিলাম ক্ষীরচোরা গোপীনাথ টেম্পলে। এটা প্রধানত কৃষ্ণের টেম্পল। এখানে বিশেষ বিশেষ দিনে ক্ষীর দিয়ে প্রসাদ দেওয়া হয় এবং তাও বিতরণও করা হয়। আমাদের নেক্সট স্পট ছিল ইমামি টেম্পল। এটা অনেকটা পুরীর জগন্নাথ টেম্পলের মতন।
অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে ঢুকতে হলে আগে পা হাত ধুয়ে তারপর ঢুকতে হয়। আরেকটা স্পট আমরা ভিজিট করতে পারিনি, তো এটা ভিজিট করতে গেলে আমাদেরকে আরও একদিন স্টে করতে হতো। তো এটা আমাদের যেহেতু ট্রেন ছিল দুপুর 3টে, তাই আমাদের বেরিয়ে আসতে হয়। তো স্পটটা ছিল পঞ্চলিঙ্গেশ্বর। এটা ভীষণ ফেমাস একটা জায়গা, কিন্তু দুবলাগুড়ি থেকে অনেকটাই দূর এটা। ধাউলি এক্সপ্রেসে বসে আছি, সবাই আমরা অনেকটাই ক্লান্ত সারাদিনের জার্নিতে। রুম্পা তো ঘুমিয়েই পড়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস। থ্যাংক ইউ।